এই ছাদে বেশ কিছু এখন শীতের ফুলও ফুটছে, আবার বেশ কিছু গরমের ফুলও শুরু হয়ে গেছে। আর আপনাদের দেখিয়েছিলাম যে আমি কাগজ ফুল গাছের টব চেঞ্জ করেছিলাম। তো টব চেঞ্জ করবার পর দেখুন কি সুন্দর ফুল হয়েছে, ভীষণ সুন্দর কালার ফুলের। এই একটা কালার, এটা জানেন অরেঞ্জটা যখন অরেঞ্জ হয় তারপরে যখন শুকিয়ে শুকিয়ে আসে তখন কেমন পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। দেখুন ফুলটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তার সাথে সাথে এই ফুলটাও ভীষণ সুন্দর লাগছে। ইচ্ছে আছে আরও 2-3টে এই কাগজ ফুল গাছ কিনবো। এগুলো সত্যি কথা বলতে কি, এগুলোর বেশি যত্ন লাগেই না, শুধু একটু জল আর একটু মিক্স খাবার দিলে এরা খুব খুশি হয়। তো আমি একটু গোবর সারও এদের দিয়ে দিয়েছিলাম। আর এখন জানেন গোবর সারের স্টক আমার কাছে অনেক। একটা লোক আমার সঙ্গে খুব চেনা পরিচয় হয়ে গেছে, সে বাড়িতে বাড়িতে সার বিক্রি করে। তো যাই হোক, সে বলে রেখেছে যে যখনই দরকার পড়বে ফোন নাম্বার দিয়ে রেখেছে, সে এরকম ফোন করলে সে চলে আসবে। আর এমনিও সপ্তাহে 1-2 দিন করে পুরো রাউন্ড মারে সার মাটি লাগবে কিনা। তো সেই জন্য এখন আমার খুব সুবিধে হয়েছে, গাছে প্রত্যেকটা গাছে ওদেরকে একটু গোবর সার দিতে পারছি। আর জানেন তো খুব কম দামও নেয়, 1 বস্তা 50 টাকা নেয়, কিন্তু খুব সুন্দর সার দেয়। আশেপাশের লোককেও বলেছি যারা নতুন করে গাছ করছে তাদেরও যাতে তার বিক্রি হয়, বলেছি। তারাও বেশ কয়েক বস্তা নিয়েছে, সে খুব খুশি হয়েছে। বলেছে যে বলবে যত দূর হোক না কেন আমি পৌঁছে দিয়ে আসবো, মানে এই ব্যারাকপুর খড়দা এরকম জায়গায়, তাহলে সে পৌঁছে দিয়ে আসবে। তো যাক, শুনে বেশ ভালোই লাগলো। তো দেখুন শীতের ফুল কিন্তু এখনও আমার ছাদে ফুটে যাচ্ছে, অফুরন্ত শীতের ফুল ফুটে যাচ্ছে। যতবার ভাবি এবার এই গাছগুলোকে তুলে দেবো, কিন্তু এসে আর তুলতেই পারি না, কারণ এত সুন্দর ফুল ফুটছে। যখন নাকি আমরা শীতকালে এই গাছগুলোকে পুঁতি তখন কিন্তু খুব তাদের যত্ন করি। আর এখন যেহেতু শেষ বেলায়, আর আমরা গরমের গাছ পুঁতবো বলে 7 তারিখে এদেরকে তুলে ফেলতে চাই, সেটাও কিন্তু আবার করা যায় না। তো যাই হোক, ফুটছে ফুটুক, ওর মতো ফুটবে, আমার তাতে কোনো অসুবিধে নেই, বরঞ্চ ভালোই লাগছে। আর এই তো এপ্রিল মাসের মনে হয় আজকে 2 তারিখ, এখনও পর্যন্ত বাগানে চন্দ্রমল্লিকা ফুটে যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখেছেন, এই দেখুন খুব সুন্দর চন্দ্রমল্লিকা এখনও পর্যন্ত ফুটে যাচ্ছে, আর গাছ ভর্তি কুঁড়ি। না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেছেন, গাছ ভর্তি কুঁড়ি। তো যাই হোক, এক দিক থেকে শীতের ফুল যেমন ফুটছে, শীতের ফুল এইগুলোর স্যালভিয়ার ডালপালা সব কেটে দিয়েছি, আবার দেখছি নতুন নতুন ডাল বেরিয়ে ফুল আসছে। তার সাথে সাথে অ্যাস্টার বাবুও খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। একটু দেরিতেও ফুল দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত খুব সুন্দর ফুল দিয়েছে। আর এই ফুলটার 2টো কালার ছিল জানেন, একটা লাল ছিল আর এই সাদা। তো লালটা মরে গেছে, সাদাটা রয়েছে, কিন্তু সাদাটায় খুব ফুল দিচ্ছে। বাগানের অবস্থা কিন্তু খুব খারাপ, কারণ এত ঘাস হয়েছে, আমি তুলে তুলে পারছি না, হাতের ছাল উঠে যাচ্ছে। এই ঘাস এত শক্ত, তাই জন্য কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি, কিছু করার নেই। মানে এই ঘাস না আমি আর বাগান থেকে তাড়াতে পারছি না, জানেন, এত শক্ত। দেখেছেন, এই যে দেখছেন না গোড়াটা, এই গোড়ার মানে এই কিছু জিনিসগুলো না একদম পুরো শক্ত হয়ে থাকে। আচ্ছা, আর এই কাগজ ফুলটা দেখুন, এ না খুব সুন্দর ফোটে। এই যে এখন একটু একটু সবুজ সবুজ ভাব, তারপরে সাদা হবে, তারপরে লাস্টে হালকা পিঙ্ক কালার হয়ে যাবে। তো এই ছোট্ট টবটাতে আমার এই সুন্দর কাগজ ফুলটা ফুটেছে, ভীষণ ভালো লাগছে। তার সাথে সাথে এখনও ক্যালঞ্চ কিন্তু ফুটে যাচ্ছে, অনেক দিন থাকে, বিশেষ করে দেশিটা থাকে, দেশির পাশাপাশি বিদেশিটাও রয়েছে, তো সে এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফুল শেষ হলে এই গাছের ডালগুলো কেটে আবার বেশ কয়েকটা গাছ তৈরি করে নিতে হবে সামনের বছরের জন্য। আর এইখানে মোটামুটি আমার ওই কাগজ ফুল গাছটায় প্রচুর ফুল ফুটেছে, তার সাথে সাথে বেল ফুলের ওই দিকটাতে কুঁড়ি এসছে, আর কিছু কিছু ফুলও ফুটছে। আর মোটামুটি এই সমস্ত জবা এই গরমকালটায় একটু কম হবে সাইজে, দেখছেন একটু ছোট হয়ে যাচ্ছে, দেখেছেন। এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটিস জবা, এগুলো ছোট হয়ে যাচ্ছে। দেশি জবা তো ফোটে, কিন্তু যেহেতু ডাল কাটতে আমি দেরি করে দিয়েছি, তাই জন্য এখনও ফুল আসেনি, কুড়ি এসছে, তবে ফুটবে। এইখানেও একটা কাগজ ফুল রয়েছে, ভীষণ সুন্দর। তার সাথে সাথে আমার দেশি গোলাপটা খুবই সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে সমস্ত ডাল কাটা প্রচুর ফুল পেয়েছি এই গাছটা থেকে।
আর এইখানে এই গরমের ফুলটা শুরু হয়ে গেছে, ফুলের কালারটা কিন্তু খুব মিষ্টি। আর জারবেরার কথা কি বলবো, জারবেরা অনবরত ফুটে যাচ্ছে জানেন, ভীষণ সুন্দর লাগে জারবেরাকে দেখতে। প্রত্যেকটা কালার জারবেরার খুব সুন্দর হয়েছে। আর গাছের গ্রোথ দেখুন আপনারা, মিক্স খাবার আর একটু গোবর সার দেওয়া, কীটনাশক বলতে ওই নিম অয়েলটাই স্প্রে করে দিয়েছি। কাগজ ফুলগুলো কিন্তু ভারী সুন্দর লাগে। কিছু ইচ্ছে আছে আরও কটা গাছ কেনার। এটা হলুদ, হলুদটা যখন আবার একটু শুকিয়ে যায় তখন একটু লাইট হলুদ হয়ে যায়। আর এইখানে যে অ্যাডেনিয়ামগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার কিন্তু সমস্ত ডাল কেটে চারা তৈরি করা। এটা যেমন 2 বছর বয়স হয়ে গেছে, তাই জন্য এর কটটা বেশ সুন্দর মোটা হয়ে গেছে। আর এরা 1 বছর, যার জন্য গোড়াগুলো এখনও সরু সরু, কিন্তু সরু হলে কি হবে, ফুল দিচ্ছে খুব সুন্দর। এই দেখুন, দেখেছেন, প্রত্যেকটা গাছ ভীষণ সুন্দর ফুল দিচ্ছে। আমার 2টো অ্যাডেনিয়াম গাছ ছিল, সেই 2টো অ্যাডেনিয়ামের গাছ থেকে এই দেখুন আমি কটা অ্যাডেনিয়াম করে ফেলেছি। 1টা 2টো 3টে 4টে 5টা চারা তৈরি করে ফেলেছি। তার মধ্যে সব কটাতে ফুল ফুটছে। এটাতে তো ভীষণ সুন্দর ফুল ফুটছে, দেখেছেন। আর মাদার অ্যাডেনিয়ামটা চলুন একবার দেখাই। মাদার অ্যাডেনিয়ামটা আমি কেটে একদম ডালপালা ছোট করে দিয়েছিলাম, সেইটা আবার ডালপালা বেরিয়ে এত সুন্দর ফুল এসেছে যে কি বলবো। ওইটাতে এখনও ফুল আসেনি, কিন্তু এই গাছটাতে ফুল চলে এসেছে, এইটাতেও ফুল চলে এসেছে। তার সাথে সাথে হলিহক এবার আস্তে আস্তে বিদায় নেবে, তবুও ও অনেক দিন ফুল দিয়ে গেল। বাগানটা ঝাড় দেবো, সমস্ত আগে সব শুকনো ফুল পাতা সব ছিঁড়ে তারপরে এক জায়গায় করে ঝাড় দিয়ে ফেলে বস্তার মধ্যে বন্দি করে রেখে দেবো। এইখানে যে টগর গাছটা কিনে এনেছিলাম, সেই টগর গাছটা পুঁতেছি। আমি চেয়েছিলাম সিঙ্গেল পেটালের টগর গাছ, কিন্তু এটা দেখছি ডবল পেটাল। কিন্তু যাই হোক, গাছ ভর্তি কুঁড়ি রয়েছে আর খুব সুন্দর ছোট ছোট ফুল হয়, ভালোই হয়। আর আমার বেল ফুলের কাটিং করবার পর এই দেখুন আবার নতুন নতুন ডালপালা বেরোচ্ছে। সমস্তটাই কাটিং করে দিয়েছিলাম নতুন করে, যাতে ফুলটা আরও বেশি পাবো। তো যাই হোক, সে কিন্তু অনেক ডালপালা ছেড়েছে। এই দেখুন, এই নতুন নতুন ডাল বেরিয়েছিল, আবার পিঞ্চ করে দিয়েছিলাম, তারপরেও আবার নতুন বেরোচ্ছে। আর এইটাতে ঠিক সেম এরকম করেছিলাম, যার ফলে ফুল তো দিচ্ছে কিন্তু অনেক কুঁড়ি আছে দেখুন গাছটাতে। এগুলো সমস্ত কাটিং করা। এই যে এই একটা গাছ পুঁতেছিলাম, এখান থেকে কাটিং করে করে সব জায়গায় ডেল লিলি দিয়ে পুঁতে দিয়েছিলাম, কিন্তু এইবার বেশ ছড়াতে শুরু করেছে। আবার মাঝে মাঝে ঘাসও ছড়াচ্ছে, বুঝেছেন। তাই জন্য ঘাসগুলোকে সবসময় তুলে ফেলার চেষ্টা করছি, বুঝেছেন। এইখানে রয়েছে 2টো পিঙ্ক, আর এইখানে রয়েছে একটা পিঙ্ক আর একটা ইয়েলো। এইখানে রয়েছে আমার বুদ্ধজুই আমার 7-8 বছরের গাছ। এইবারে ওকে রিপোর্টিং আর কাটিং দুটোই একসঙ্গে করে দিয়েছি, দিয়ে একটা এই যে বালতির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেখছেন ওর গাছটা অনেক বড় ছিল, মানে রিপোর্টিং করতে গিয়ে এর গোড়াটা ভেঙে যায়। তো যাই হোক, সেটাকে পুঁতে দিয়েছি, সে যেমন বেঁচে গেছে তেমন গোড়া থেকে নতুন ডালপালা বেরোচ্ছে। আর কুন্দ ফুল বন্ধুরা, এত ফুল ফুটছে, একবারটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কী হারে কুন্দ ফুল ফুটছে, ভীষণ সুন্দর লাগছে এই কুন্দ ফুলকে। আর এখানেও মোটামুটি আমার জবা গাছ রয়েছে, ওখানে চন্দ্রমল্লিকা রয়েছে, ওইখানে বেলফুলের গাছও রয়েছে কিছু। সব জায়গায় বেলফুল ছড়িয়ে দিয়েছি, কারণ যখন ফুলগুলো ফোটে আর হাওয়াতে দোলে আর খুব সুন্দর গন্ধ বেরোয়, ভীষণ ভালো লাগে। এইখানে আমার বেশ কিছু রঙ্গন গাছ আছে, তাতে কিন্তু ভর্তি ফুলের কুঁড়ি চলে এসেছে। এটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে সাদা। আর একটা আছে আমার হলুদ, কিন্তু সেটাতে এখনও অবধি ফুল হয়নি। আর আমার জেড প্ল্যান অনেক দিনের গাছ বলতে পারেন, যখন দেখেছেন এই যখন ডাল ভেঙেছে, বলতে পারেন যে আমি যখন আমার এই ছাদ নতুন হয়েছে তখন থেকে আমার এই জেড প্ল্যান। তো যাই হোক, আজ অনেক দিন হয়ে গেল। যখন আমি ফার্স্ট আমাদের বাড়ির একতলা ছাদ ঢালাই হয়, তখন আমি এই জেড প্ল্যানটাকে কিনেছিলাম। তো যাই হোক, ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে বন্ধুরা। তার সাথে সাথে এই গাছটাও গ্রোথ নিয়েছে, কিন্তু শীতকালে এর পাতাগুলোর বিউটিটা এত ভালো লাগে যে কি বলবো। এখনও আছে, কিন্তু এর ডাল মানে কলমি শাক গাছ যেমন যেখানে সেখানে হয়, এর গাছটাও তেমন যেখানে সেখানে হয়।
তার সাথে সাথে বেশ কিছু কাঁটামিলি খুব সুন্দরভাবে রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে একটা সাদা, কিন্তু প্রত্যেকটা বন্ধুরা আমার ডাল পোতা। এটা আমাকে এক বৌদি একটা ডাল গিফট করেছিল সাদা রঙের, সেটাতে বেশ ফুল হচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে গাছটা। আর এইখানে আমি সমস্ত কাটিং করেছি, যেহেতু আমার এটা মাদার কাঁটামিলি দেখতে পাচ্ছেন, সেইটা থেকে আমি ডাল কাটিং করে এই গাছটা তৈরি করেছি। তাতে দেখছি গোড়া থেকে ফুল হচ্ছে। আর এইখানে যে ছোট ছোট ফুলগুলো দেখছেন, এটাও হচ্ছে আমার কাটিং করা গাছ। মাদার গাছটাও আমি দেখাবো, কিন্তু এই গাছগুলো ভীষণ ভালো। এই গাছেরও যত্ন লাগে না, সত্যি বলছি, যত্ন লাগে না। আপনি যেমন তেমন করে রেখে দেবেন, ও কিন্তু ঠিক আপনাকে ফুল দেবে। এই যে মাদার গাছটা হচ্ছে এই একটা দেখেছেন, এইটা তো বেশ সুন্দর ফুল হয়। তার সাথে সাথে এই গাছটা যেহেতু আমার খুব ভালো লাগে, অনেকগুলো গাছ আমি বানিয়ে ফেলেছি, দেখেছেন। আর এই ফুলটা আবার একটু আলাদা। এই ফুলটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে তাদের বাড়িতে দেখেছিলাম। এটা গেছিলাম আমি চাঁদপাড়ায়, সেইখান থেকে চেয়ে এনেছি তাদের বাড়ি থেকে। কি আছে, অন্য কিছু চাইতাম না, কিন্তু এই গাছটা এত সুন্দর আমার ভালো লেগেছিল যে আমি চেয়েই ফেলেছিলাম। আমার দেখুন এই ফুলটা দেখছেন, আর এই ফুলটার মধ্যে তফাৎ, ওটা একটু পিঙ্ক ঘেঁষা আর এটা একদম লাল। তো যাই হোক, একটা ডাল চেয়ে আনায় আর একটা গাছও তৈরি করে ফেলেছি। এই দেখুন, এও তৈরি করে ফেলেছি, আর একটা গাছ, দুটো গাছ আমার তাহলে হয়ে গেল। মোটামুটি এইরকম করে আমার ছাদ বাগানে গাছগুলোকে রাখি। আর এই দেখুন কি সুন্দর চাঁপা ফুল ফুটছে রোজই। কালকে আমার দিদি তুলেছিল, নিতাই গৌরকে দিয়েছিল, আজকে দেবে গোপাল সোনাকে আর রাধাকৃষ্ণকে। এখানেও বেশ কিছু চন্দ্রমল্লিকা এখনও পর্যন্ত ফুটে যাচ্ছে। আর তার সাথে সাথে আমি বেশ কিছু গরমের লঙ্কা গাছ এইখানে রেখে দিয়েছি। এই দেখুন, দেখেছেন খুব সুন্দর গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে। এইবার ও বেড়ে ওঠার পালা। মাধবীলতাকে এবার রিপোর্টিং করিয়ে দিয়েছি, কাটিং করিনি, কারণ কাটিং করলে এখন ফুল আসার সময় তো, তাই জন্য আর এখন করলে আর হবে না। তো একটু সামান্য কয়েকটা নিচের দিকে ডালপালা ছেটে দিয়েছিলাম, তাতে নতুন নতুন পাতা বেরোচ্ছে। আর এই যে এখানেও বেশ কিছু গরমের লঙ্কা গাছ আমি এখানেও রেখে দিয়েছি। আর এই যে গন্ধরাজ গাছটায় নতুন করে বেশ সুন্দর পাতা বেরোচ্ছে। একটা ফুল হয়েছিল, ফুলটা একদম ছোট্ট ঠাসা ফুল গন্ধরাজ। এখানে আমার বেশ কিছু গোলাপ গাছ রয়েছে, ফুল হচ্ছে। তার সাথে সাথে আমার এই চায়না গোলাপটা দেখুন কি সুন্দর কুঁড়ি বেরিয়েছে। দেখুন, এর গোড়ায় একটু গোবর সার দিয়েছিলাম, গোড়ার মাটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জৈব। এই যে গোবর সার, সবজি পচা শুকনো সার, প্রত্যেকটা গাছেই গোবর সার, সবজি পচা শুকনো সার আছে। এইখানে বেশ কিছু আমি লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছি। এই ছোট ছোট সবজির ক্যারেটে লাল শাকের বীজ ভালোই হবে। আর সঙ্গে সঙ্গে দেখছি একটা ঝিঙে গাছও বেরিয়েছে। ওই দেখুন, ঝিঙে গাছের বীজ আমি পুঁতেছিলাম, একটা বেরিয়েছে, চারটে পুঁতেছিলাম, একটা বেরিয়েছে। এখানেও বেশ কিছু লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছি, এখানেও বেশ কিছু লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছি। মাটিটা দেখলে বুঝতে পারবেন যে মাটিটার মধ্যে কী রয়েছে, শুধুই গোবরই রয়েছে। মোটামুটি এই সমস্ত ডালপালা কেটে দেওয়ার পর নতুন নতুন ডাল বেরিয়ে এইবার কুঁড়ি আসতে শুরু করেছে। তার সাথে সাথে আমার বেল গাছটা দেখুন, এখনও পর্যন্ত একটা বেল হয়নি জানেন। বলে নাকি বেল ফল না হলে পুজো দেওয়া যায় না। আমি ঠাকুরকে বলেছি আমি তোমাকে ফল ছাড়াই পুজো দেবো, দেখি তুমি কতদিন বাদে এই গাছে ফল আনাও। তো যাই হোক, আমি এইখান থেকে ফল পাতা তুলে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আমরা যে ফুলওয়ালার কাছ থেকে বেলপাতা নিই, আমি কি দেখতে যাচ্ছি যে তার গাছে বেল হয়েছে কিনা? ও সমস্ত বাজে কথা। গাছে বেলপাতা হয়েছে, ঠাকুরকে দিয়ে দিলাম, হয়ে গেল। এটাই হচ্ছে উদ্দেশ্য। আর জানেন, আমার এই 12 মাসি শিউলি গাছটা এখন সবাই বলছে একে 12 মাসি, কিন্তু এ না প্রত্যেক বছরে একবারই ফুল দিত। এই বছরে ফার্স্ট টাইম ডাল কেটে দেওয়ার পর ওর যতগুলো ডাল বেরিয়েছে, প্রত্যেকটা ডাল ও কুঁড়ি নিয়ে বেরিয়েছে। আর দেখুন কি সুন্দর ফুল হয়ে রয়েছে। বেশ রোজ অন্তত 15-16টা করে শিউলি ফুল হয়। আজকে মনে হচ্ছে আরও বেশি হয়েছে জানেন। এই দেখুন, আর আমার 12 মাসি সজনে গাছটা এবছরে তো আমি 12টা ডাঁটা খেলাম এবারে। আর এখন এর অনেক ডালপালা বেরোচ্ছে, ভালোই হলো। এই যে কিছু ফুল ওইখানে কুড়িয়ে রেখেছি,
হ্যাঁ, আর গাছে এখনও কিছু আছে না, আজকে 15-16টার বেশি ফুটেছে বন্ধুরা, অনেক এখনও গাছে রয়েছে। এইখানেও জবা গাছ রয়েছে, এই যে ফুল ফুটেছে, কিছু জবা গাছ রয়েছে, কিছু চাঁপা গাছ রয়েছে। চাঁপা ফুলটা খুব ভালো লাগে দেখতে, সেই জন্য চাঁপা ফুলের ডালটা পুঁতে দিয়েছিলাম, তো বেঁচে গিয়ে কুঁড়ি চলে এসেছে, ভীষণ সুন্দর লাগে। আর চলুন আর একটা ফুল আপনাদের দেখাই। এখানে তো রয়েছে, দেখতে পাচ্ছেন জবা গাছের কাটিং করে দিয়েছিলাম, এই যে কুঁড়ি আসছে। ফুরুষ গাছ, কদিন পরেই ফুরুষেরও ফুল হবে, একটু বৃষ্টি হলেই ফুরুষের ফুল শুরু হয়ে যাবে। এখানে আমার একটা রয়েছে জুঁই গাছ, কিন্তু জুঁই গাছটাকে আমাকে সরিয়ে একটু অন্য জায়গায় রাখতে হবে। আর এই দেখুন বাবা, এখানে না লেবু গাছের কাঁটায় একদম ভর্তি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা একটা লিলি ফুল, কিন্তু লিলি ফুলের ওপরটা পিঙ্ক কালার দেখছেন না, আর নিচের যে সমস্ত ফুলগুলো ফুটছে সেগুলো কিন্তু একটু হলুদ হলুদ, ভীষণ সুন্দর দেখতে। এই লিলি ফুলকে বেশি নাড়াচাড়াও করতে পারছি না, পট করে যদি ভেঙে যায় সেই জন্য। তো যাই হোক, আমার এইখানে এই লিলি ফুলটা আমি 2 বছর আগে কিনেছিলাম, তখনও ফুল দেয়নি, শুধু পাতাই দিয়েছিল। এর আগে আমি ভিডিও ছেড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যারা যারা দেখেননি তাদেরকে বলছি। তো যাই হোক, এইটাতে কোনো ফুলই হয়নি, হঠাৎ করে এই বছরে ওর ফুলের আগমন হয়েছে জানেন। আর এই যে বাদ বাকি যে গাছগুলো দেখছেন, এইখানে হচ্ছে দোলন চাপার গাছ আমি পুঁতে দিয়েছিলাম। তো সেই দোলন চাপা ফুল এই যে বর্ষা হবে, বৃষ্টির জল পড়বে, ফুল শুরু হবে। এখানেও খানিকটা দোলন চাপা রয়েছে, আর সাথে সাথে এই জবা গাছ, এই লেবু গাছ, এগুলো রয়েছে। চলুন নিচের ছাদটা একবার দেখাই, কিন্তু উপরের ছাদেই তো টাইম হয়ে গেল, নিচের ছাদে যেতে যেতে ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়ে যাবে। এপ্রিল মাস, তবু কিন্তু এখনও খুব সুন্দরভাবে আমার এই ছাদের এই জায়গাটায় পিটুনিয়া ফুলগুলো ফুটে যাচ্ছে। যতদিন থাকে ততদিনই ভালো। এখানে সাদাটা ফুটছে খুব সুন্দরভাবে। আর এক নজরে দেখে নিন আমার সবজি বাগানটা, বাগানে খুব সুন্দর সুন্দর বেগুনও হচ্ছে, কিন্তু এই গাছটাতে অনেকগুলো বেগুন হলো, এখনও বেশ কটা বেগুন আছে। বরবটি গাছগুলো বেশ বড় হয়ে গেল। লতানি গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বন্ধুরা। এই যে লাস্টে জাল, কালকে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও জাল পাইনি, লাস্টে এই পদ্ধতি আমাকে অ্যাপ্লাই করতে হলো। এই প্লাস্টিকের একটা জাল ছিল, সেইটাকে আমি বেঁধে দিয়েছি, ঝিঙে গাছকে ওইখানে ধরিয়ে দিয়েছি, ঝিঙে গাছের ডগ কেটে দিয়েছি যাতে আরও ডাল বেরোয়। এইখানে 3খানা ঝিঙে গাছ হয়েছে, একটা দেখছি শশা গাছ হয়েছে, ওই একটা ঝিঙে গাছ বেরোচ্ছে। এখানেও তাই সব কিছু সবজি গাছ ঠিকঠাকই আছে। বেগুন গাছটাও বেশ বড়, বেগুনটাও বেশ বড় হয়ে গেল দেখুন বন্ধুরা। এইবার কিন্তু পেরে নিতে হবে, ভালোই বেগুনের জালি পড়ছে। এখানেও বেশ লঙ্কাগুলো বেশ সুন্দর হচ্ছে। আর আমার ধানি লঙ্কা দিকে একবার তাকিয়ে দেখুন, কি হারে ধানি লঙ্কা গাছে হয়েছে। আর মিনি লাউ গাছ থেকে তো একটা লাউ পেরেছিলাম, আপনারা সবাই দেখেছেন ভিডিও। আবার লাউ গাছ বড় হচ্ছে নতুন করে, ডালপালাটাই যে 2খানা ডাল বড় হচ্ছে। আর এই পিক কুমড়ো গাছে রোজ একটি করে কুমড়ো ফুল ফোটে, যদি একসঙ্গে 2-3টে ফুটতো তাহলে হয়তো একটু ভাবতাম যে কি ভাজা খাবো না কি খাবো। তো যাই হোক, এরকম ফুটলে আর কী হবে বলুন। এক নজরে দেখে নিন আমার এই বেগুন গাছটাকে, বেগুন গাছের গ্রোথ দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। একজন আমাকে বলেছে গোবর সার না দিলে কি গাছ ভালো হবে না? কেন হবে না, আমি তো এখন গোবর সার ব্যবহার করছি, এর আগে তো আমি সবজি খোসা দিয়েই বাগান করেছি, তখনও আমার গাছ ভালো হয়েছে, আর গোবর সার দেওয়াতে আরও ভালো হয়ে গেছে। আপনারাও আশেপাশে যদি এরকম নার্সারি থাকে, নার্সারিতেও গোবর সার কিনতে পাওয়া যায়, একটু এনে সামান্য দিতে। এই যে আমি গোবর সার বস্তা রেডি করে রেখেছি, বুঝেছেন? এই যে এই বস্তার যে গোবর সারগুলো, এইগুলো আমি এখন একটু এই বেগুন গাছে দেবো। এর মধ্যে রয়েছে একদম খুব সুন্দর, মাটি বলে গেছিলো, এখন দেখছি একদম গোবর সার, দেখেছেন? ওই দেখুন, মোটামুটি সব কিছু ভালো আছে। বেগুন সবজি হচ্ছে, লঙ্কা হচ্ছে, এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে সব কিছু। টমেটোও হচ্ছে, টমেটো তো এবারে আমাদের বাজার থেকে কিনতে হলো না। অবশেষে বাতাবি লেবু গাছ একটাই, মানে বাতাবি লেবু গাছে লেবু একটাই ধরলো, তাও 3খানা ছিল, 2খানা খসে গেছে, জানি না এটার কি হবে। আর জানেন সবথেকে বড় কথা, এই দেখুন এবছরে আমার এই কুল গাছটায় এত কুল ধরেছে যে কি বলবো।
এইবার ওকে মশারি দিয়ে ঘিরে রাখতে হবে, নইলে কিন্তু একটাও কুল পাবো না। কুলগুলো দেখছেন কেমন আস্তে আস্তে বড় হয়ে গেছে। একটা আপেল গাছের সন্ধান পেয়েছি, আপেল গাছ নার্সারিতেই এসেছে, খবর দিয়েছে একটা আপেল গাছ আনতে যাব। তার সাথে সাথে কিছু অন্য গাছও আনবো, যেমন একটা জাম গাছ, আম গাছ, এগুলোও কিনে আনবো। আবার একটা সজনে গাছের ডাল পুঁতেছিলাম, এর আগেও আপনাদের বলেছি, সবসময় বলি, যারা নতুন দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে। তাহলে আমার হলো কি দুখানা সজনে গাছ, বুঝেছেন। এই যে লিচু গাছটা পুঁতে দিয়েছি, লিচু গাছের অনেক ফুল ছিল বন্ধুরা, সব ফুল ঝরে গেছে, কিন্তু লিচু গাছটা পুঁতে দিয়েছি, এখনও পর্যন্ত তার নতুন ডালপালা কিছু বেরোয়নি, বুঝেছেন। একটা পেয়ারা গাছও পুঁতে দিয়েছি, বারুইপুরের পেয়ারা, সেটাকে এইখানে রেখেছি। এই যে দুটো ফুল এসেছিল, এই দেখুন এখানে রেখে দিয়েছি বারুইপুরের পেয়ারা। ওখানে আমার লেবু গাছ, আর থানকুনি গাছটাকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখলে ওর পাতাটা খুব ফ্রেশ থাকে। এখনও পর্যন্ত আমার ছাদ বাগানে খুব সুন্দর গাঁদা ফুল হয়ে যাচ্ছে, দেখেছেন, খুব সুন্দর। পাতাগুলো হলুদ হয়ে গেছে ঠিকই, কিন্তু ফুল এখনও দিয়ে যাচ্ছে। এইখানে একটা লাউ গাছ বেরিয়েছে, এই যে, আর একটা বেরিয়েছে নয় চাল কুমড়ো নয় শশা, যে কোনো একটা হবে। এখানেও তাই, এটা তো মনে হচ্ছে চাল কুমড়ো গাছ কিংবা শশা গাছ, যাই হোক যেটুকুই হোক ভালো হলেই হলো। আর সবেদা গাছ বুঝতেই পারছেন, অনেক সবেদা আমি প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি, যাতে ইঁদুরে আর কাঠবিড়ালিতে না খায়। আর গাছ ভর্তি আবার ফুল চলে আসছে। কলা গাছটাকে দেখাই একবার, কলা গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল। ভিডিওটা আপনাদের সমস্ত দেখাতে গিয়ে অনেক বড় হয়ে গেল, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। কাঁটা বেগুন গাছটাতে বেশ সুন্দরভাবে বেগুন হচ্ছে, এই দেখুন দুখানা বেগুনের জালি পড়েছে। ও বাবা, একটা গেছে ঝরে, বুঝেছেন, যাই হোক একটাই জালি পড়েছে। ঝরা বেগুনটা কোথায় গেল কি জানি। এইখানে পুঁই শাক হচ্ছে ভালো, বেশ সুন্দর পুঁই শাক, পুদিনা পাতা। আর আমার সেই ছোট্ট কুমড়ো গাছটা ঠিক এতটাই বড় হয়ে গেছে, একে ওই কোনো রকমে ঘাস ঘুষ ডালপালা এই সমস্ত দিয়ে একটু রেখে দিয়েছি, যাতে ওর ওপর দিয়ে ও একটু বেয়ে চলে যেতে পারে, কারণ এখন গরম তো, ছাদের মেঝে ভীষণই হিট হয়ে থাকে, তাই জন্য ওর পাতায় যাতে গরম না লাগে এই ব্যবস্থা করেছি। আর এখানেও মোটামুটি সব কিছু হচ্ছে টুকটুক করে, টমেটো শিম সব হচ্ছে, ভালোই হচ্ছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। এখানে ঘি লঙ্কাও বেশ বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন, খুব ঝাল, একটা খেয়েছি, বা আবার রে ঝাল কাকে বলে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সকালবেলাটা এলে না এত সুন্দর পাখিরা ডাকে, দেখেছেন, ওই দেখুন, ওর হচ্ছে প্রত্যেক দিনের যে ওই ওই মগ ডালে বসে, ওই যে মগ ডালে বসে ডাকবে। তাহলে আজ এইটুকু, টাটা।